হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি প্রিন্স কাট কেমন ভাবে কাটিং করব। তার জন্য কিন্তু প্রথমে আমি ব্যাক পাল্লা কেটে নিয়েছি। ব্যাক পাল্লা কেটে নিয়েছি কারণ এখানে যেহেতু আমি প্রিন্স কাট কেমন ভাবে কাটিং দেখাচ্ছি, তার জন্য কিন্তু প্রথমে আমি ব্যাক পাল্লা কাটিং করে নিয়েছি। আপনারা কিন্তু লেন্থ অনুযায়ী এবং শোল্ডার অনুযায়ী কেটে ব্যাক পাল্লাটিকে কেটে এইভাবে কিন্তু রেখে নিতে হবে। রেখে তারপরে চক দিয়ে একদম বরাবর করে অর্থাৎ সমানভাবে দাগ লাগিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি কোথাও বাড়াচ্ছি না বা কম করছি না, এখানে কিন্তু একই রকম ভাবে পুরো চক দিয়ে আমি দাগ লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পরে এবারে কিন্তু যেহেতু আমি এখানে সামনের পাল্লাটা কাটিং করছি, তার জন্য কিন্তু এখানে কিন্তু আপনারা জানেন যে সামনের পাল্লাটিকে সবসময় নিচে এবং সাইডে বাড়াতে হয়। এখানে যেহেতু প্রিন্স কাট করছি, তার জন্য আমি 1.5 ইঞ্চ নিচে এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চ বাড়ানোর পরে আর সাইডে দেখুন এখানে আমি 1 ইঞ্চি করে আমি বাড়িয়ে নিচ্ছি। চেস্ট এইখানে যদি কারোর হেভি হয়ে থাকে, নিচে 2 ইঞ্চ আর সাইডে 1.5 ইঞ্চ বাড়িয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু যাদের চেস্ট হেভি তারা কিন্তু অবশ্যই নিচে 2 ইঞ্চ আর সাইডে 1.5 ইঞ্চ কিন্তু বাড়িয়ে নেবেন। এখানে যেহেতু 35-36 চেস্ট, তার জন্য এখানে নিচে 1.5 ইঞ্চ আর সাইডে এখানে 1 ইঞ্চ বাড়িয়ে নিয়েছি। এতটা বাড়ালেই হবে, যেহেতু সবসময় সামনের পাল্লাটিতে একটু ঝুল থাকে, তার জন্য কিন্তু এতটা বাড়াতে হয়। এবারে চেস্ট পয়েন্ট যেহেতু 10.5 ছিল, তার জন্য আমি 11তে আমি একটা দাগ লাগিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে একটা ডট বসিয়ে নিয়েছি। যেহেতু আমার সামনের পাল্লাটি খোলা, অর্থাৎ সামনে আমার হুক থাকবে, তার জন্য এখানে 4.5 আমি দাগ লাগিয়েছি। নিচেও আমি 4.5 একটা দাগ লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এইখান দিয়ে দেখুন একটা লম্বা স্কেল দিয়ে একটা লম্বা লাইন করে নিচ্ছি। লাইন করার পরে এখান থেকে 3 ইঞ্চ যেখানে হচ্ছে সেইখানে কিন্তু একটা দাগ লাগিয়ে নিয়েছি। সব ক্ষেত্রে কিন্তু একই রকম এইভাবে কিন্তু হবে। আর সাইডে কিন্তু 1.5 ইঞ্চ আর এইখানে 1 ইঞ্চ, টোটাল কিন্তু এটা কিন্তু 2.5 ইঞ্চের টাক্স থাকলো। টাক্সটা কিন্তু এখানে 35-36 হলে কিন্তু এই 2.5 ইঞ্চের টাক্স দিতেই হবে। নিচেও একই রকম ভাবে আমি লাগিয়ে নিলাম টাক্সের। দেখুন এখানে মেজারমেন্ট আর একই রকম ভাবে স্কেল দিয়ে দেখুন এইভাবে আমাদেরকে নিশান লাগিয়ে নিতে হবে, অর্থাৎ দাগ টেনে নিতে হবে। লাগার পরে এখানে একটা আপনারা মন্দির মতো একটা শেপ পাবেন। এইটা করার পরে আপনারা কি করবেন, প্রথমে আরো একবার টেপ দিয়ে কিন্তু এই দাগটাকে ভালো করে দেখে নেবেন। দেওয়ার পরে এখান থেকে আমি যেহেতু শোল্ডার ছিল আমার 5.5 আর এইখান থেকে 6, যেহেতু সামনের পাল্লাটিতে একটু দেখুন সামনের পাল্লাটি একটু ছেটে নিতে হয়, অর্থাৎ কাপড়ে কেটে নিতে হয়, তার জন্যই কিন্তু এখানে এইভাবে আমি করে নিচ্ছি। এইভাবে করে সামনের পাল্লাটিকে একটু দেখুন, সামনে যেহেতু পাল্লাটি সবসময় একটু কাটিং করে নিতে হয় 1/2 ইঞ্চ, যেহেতু 5.5 ছিল তার জন্য আমি গোলাইটা এইভাবে দিলাম, ভেতরের দিকে করলাম না। এইখান থেকে একটা আমাদের শেপ দিতে হবে, আর শেপটি কিন্তু অবশ্যই কিন্তু একদম বাঁকিয়ে নিলে চলবে না আর একদম সোজা করে নিলে চলবে না, যেহেতু প্রিন্স কাট করছি তার জন্য। এরকম ভাবে কিন্তু আপনারা একবার শেপ